এই মুহূর্তে আপনারা সরাসরি দেখছেন মন্দিরের রত্নভাণ্ডার প্রতিস্থাপন। আমরা এখন রয়েছি রুদ্রনগর ব্লক বাজারে। রুদ্রনগর ব্লক বাজার শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির প্রতিষ্ঠা চলছে। একদম ব্লক বাজারের উপরে এই যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, সেই প্রতিষ্ঠা যে উপরে যে চূড়া, সেই চূড়ায় যে রত্নভাণ্ডার, সেই রত্নভাণ্ডার প্রতিস্থাপন চলছে। সেই অনুষ্ঠান আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। এখানে দেখতে পাচ্ছেন মূল যে রত্ন ভাণ্ডার মন্দিরের পক্ষ থেকে সেটি প্রতিস্থাপন করা রয়েছে। দেখতে পাচ্ছেন বিভিন্ন শস্য রয়েছে, ধান রয়েছে, ফুল, দুব্বা, বেলপাতা এবং পঞ্চ যে ধাতু রয়েছে সেগুলো এখানে দিয়ে পরিপূর্ণ করার কাজ চলছে। তারপরে যখন চূড়া এখানে যখন তৈরি হবে, সেই চূড়া এখানে কিন্তু প্লাস্টার করে দেওয়া হবে, এর উপরে কিন্তু চূড়া হবে। নিচে অন্যান্য যে রত্নভাণ্ডার যারা বাজার ব্যবসায়ী পরিষদের যারা অন্যান্য সদস্য বা যারা দোকানদার ব্যবসায়ী বন্ধুগণ যারা রয়েছেন, তাদের যে রত্নভাণ্ডার পরপর নিচ থেকে কেউ নামবে না, উঠবে না, উঠবে না কেউ। এই তোমার এটা পড়ে গেল না, তোমার মা নিয়েছে। তিনি রয়েছেন, এছাড়া অন্যান্য যারা বাজার ব্যবসায়ী পরিষদে যারা সদস্য তারাও রয়েছেন এখানে। যেহেতু অনেকটা উপরে, সেই জন্য খুব অল্প সংখ্যক আমরা কয়েকজন এখানে উপস্থিত আছি। এই মুহূর্তটা প্রায় 45 ফুট উপরে, এবং এখান থেকে পুরো রুদ্রনগর বাজার এখান থেকে দেখতে পাবেন, পুরো রুদ্রনগর বাজার এই যে দেখতে পাচ্ছেন। পুরো 56 ফুটে শেষ হবে। হ্যাঁ, এরপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রত্নভাণ্ডার এখানে প্রতিস্থাপন পরে তারপরে কিন্তু এই যে রড, সেই রডের ওপরে পর্যন্ত প্রায় 56 ফুট, সেই 56 ফুট উচ্চতায় এই মন্দিরের যে চূড়া, সেখানে চূড়ার কাজ কমপ্লিট হবে। পুরীর জগন্নাথ মন্দির, সেই পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই বলতে গেলে প্রায় মন্দির তৈরি করার কাজ চলছে। মন্দিরের যারা তৈরি করার কাজ করছেন তারাও উড়িষ্যা থেকে এসেছেন, আমরা কথাবার্তা বললাম। তো এই শুভক্ষণ, শুভ মুহূর্ত আপনারা সরাসরি দেখছেন আপনাদের বাড়িতে বসে। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর অন্যদিকে একটু দেখাই, নিচ থেকে যে সকল অন্যান্য রত্নভাণ্ডার যেগুলো নিচে ছিল সেগুলোকে পরপর করে তুলে এখানে দেখতে পাচ্ছেন প্রতিস্থাপনের কাজ চলছে। অনেকগুলো রত্নভাণ্ডার রয়েছে, অনেকগুলো, প্রায় নিচে 50-60টির কাছাকাছি রত্নভাণ্ডার, প্রত্যেকে আলাদা আলাদা করে। এই যে রত্নভাণ্ডার আমার এখনো ওঠেনি, এখনো আসেনি। দেখতে পাচ্ছেন মানুষের যে আগ্রহ, সাদর আগ্রহ, এই যে সাদর আগ্রহে আসা পাড়া থেকে এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এইটা প্রচারটা আগে থেকে আরো ভালো চললো। অনেকেই কিন্তু জানে না, এখানে কমেন্ট করেছে যে এরকম হলে তাহলে একটা দেখার ব্যবস্থা। দিনকের প্রোগ্রামটা আমাদের পুরো লাইভ থাকবে, পুরো একবারে গোটা অডিও লাইভের জন্য, ভিডিও লাইভের জন্য। আগামী প্রায় 9 মাসের কাছাকাছি, 9-10 মাস সময় লাগবে মন্দিরটা। 1.5 বছরের কাছাকাছি। দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ছাদ থেকেও কিন্তু অনেকে দেখছেন এই কাজ। এই যে উল্টো দিকে নগেন্দ্র ডিএল কলেজ, তো তার পাশে বাড়ির ছাদ, সেখান থেকে লোকেরা দেখছে। এদিকে হচ্ছে রুদ্রনগর ব্লক বাজার। নিচ থেকে কপিকলের মাধ্যমে
যে রত্নভাণ্ডার, সেই রত্নভাণ্ডার এখানে সাইডের দিকে বড়টাকে দাও, সাইডের দিকে বড়গুলো দাও, ছোটগুলো ধরিয়ে দিই, বড়টা সাইডে মারো, বড়টা সাইডে ধরবি একটা তার মধ্যে দিয়ে ভরা দেবো, চাবি লাগা মাল দিচ্ছে, এইটা ভরা দেবো। ও সেটা ভরে দাও, চাবি লাগা। রত্নভাণ্ডারের চাবি লাগানো, অনেকে তো নাম লিখেও দিয়েছে দেখতে পেলাম। কোনো নাম লেখার কোনো প্রয়োজন, এই মন্দির যতদিন থাকবে ততদিন এর ভিতরে এইগুলো সব থাকবে। এতে কোনো নাম লেখা 100 বছর 200 যাওয়া যাবে হবে তবে। সত্যিই কিন্তু একটা আমি শুভ মুহূর্ত। 65 ফুট উপরে আমাদের ওটা করা হয়েছে, 65 উপরে গর্ভরত্ন করে নামখানাটা আমার 65 ফুট উপরে করা হয়েছে। ঢালাই করবো তো, এইটা প্রথম চূড়া, এরপর দ্বিতীয় চূড়া, এরপর তৃতীয় চূড়া, তারপরে ওই যে চক্র আসবে উড়িষ্যা থেকে, চক্র উপরে একদম চক্র, সেটা উড়িষ্যা থেকে আসবে। আমাদের শান্তনুবাবু বললেন যে এই যে রয়েছে, অর্থাৎ এই পার্ট থেকে যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো সিল করে দেওয়া হবে, ঢালাই করে দেওয়া হবে। এটা হচ্ছে প্রথম, আর এরপরে আরও একটি ধাপ রয়েছে ঠিক এরকম লেভেলে হবে, তারপরে আরও উঁচুতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যেখানে চক্র লাগানো হবে, উড়িষ্যা থেকে আসবে সেই চক্রও কিন্তু এখানে লাগানো হবে। আপনারা উড়িষ্যা থেকে? আচ্ছা, জাজপুর, উড়িষ্যা জাজপুর থেকে ওনারা এসছেন। আমি অবশ্যই জিজ্ঞাসা করবো ওনাদের কাছ থেকেও কিছু কথা জিজ্ঞেস করবো। সব উড়িয়াতে পাবো, সব উড়িয়াতে বলে। ঠিক আছে, উড়িয়াতেই বললেই হবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমানেও উড়িয়া টিকে টিকে বুঝি পারি। ছোট দিকে ছোট দিকে আছে, এদিকে ঢোকা আর আছে ছোট বের করে বড় ঢোকা, ছোট বের করে বড় ঢোকা, ছোট বের করে বড় বছর, হ্যাঁ ছোটগুলো মাঝে মাঝে, হ্যাঁ আমি তার জন্য বলছিলাম যে পেছনে নিচের দিকে ছোট, বড় ঠিক আছে? প্রায় তো মনে হয় উঠে চলে এসছে। আচ্ছা আর আছে কিনা জিজ্ঞাসা করো। ঠিক আছে, 35 খানা বেশি আছে, 35 খানা। আমি হিসাব করছিলাম 50টা হয়ে যাবে। দেখি একটা ছবি তুলে দিই। হ্যাঁ, আচ্ছা দাদা, তোমার সাথে একটু কথা কই। থাক ঠিক আছে। এখন আমরা একদম উপরে রয়েছি, যে মন্দির তৈরি হচ্ছে। দাদা ভাই এবং অন্যান্য যারা তাদের সাথে যারা এসেছেন, তাদের বাড়ি কোথায় আপনাদের? উড়িষ্যা জাজপুর। উড়িষ্যা, উড়িয়াতে বললেই হবে, কোনো অসুবিধা নেই। এই যে মন্দির তৈরি হচ্ছে, মানে কি রকম কি পদ্ধতিতে তৈরি হচ্ছে, কি ব্যাপারে একটু বলুন। এটা পুরী মন্দিরের সামনে যে মন্দিরটা হয়, সেই মন্দিরটা সেই রকম তৈরি হয়। আচ্ছা, আর এরকম ডিজাইনও পুরীর মন্দিরের মতো? হ্যাঁ, ডিজাইনটা এরকম আছে, অনেক ডিজাইন আছে। আচ্ছা। আর কি মানে ব্যবহার করছেন মোটামুটি? এখন তো আধুনিক দিন, তো এখন কি ব্যবহার করছেন এখন মন্দির? ইট, বালি, তো সিমেন্ট। আর বিশেষ কারুকার্য, বিশেষ কোনো পদ্ধতি? সব হাত কাজে হবে, হাতে কাজে সব। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? বংশীধর পণ্ডা। আর সাথে আর কে এসছে? 4 জন আছে। 4 জনের নাম কি? নাম করে কানা দাস, টুকুনা দাস, পপ্পু পণ্ডা। আচ্ছা, আমার নাম তো বংশীধর পণ্ডা। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এবার আমরা মন্দিরের যে গর্ভগৃহ, রত্নভাণ্ডার যেখানে প্রতিস্থাপন করা হলো, সেই প্রতিস্থাপনের পরে সেটাকে ঢাকা দেওয়া হচ্ছে। মোটামুটি সবার চলে এসছে তো? আর নেই তো? পেপার লাগিব না, পেপার লাগিব আর দিতে লাগবে, একটু দেখিয়ে দিয়ে এখন এই মুহূর্তে যারা রয়েছেন, কারণ এই মুহূর্তটা সারা জীবন থেকে যাবে সবার জীবনের ক্ষেত্রে। প্রত্যেকেই আমরা এখানে উপস্থিত রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। আর এই রয়েছি আমি রয়েছি সমীর জানা, এই মুহূর্তে সাগর কথা ফেসবুক পেজে লাইভে রয়েছেন। এই যে মুহূর্তটা সত্যি আর কখনো আমরা ফিরে পাবো কিনা জানি না। এই জায়গায় আমরা যারা রয়েছি প্রত্যেকেই মঙ্গল কামনা করে, মায়ের উদ্দেশ্যে যে যার পারিবারিক শ্রীবৃদ্ধি কামনা করে, যা মনস্কামনা রয়েছে সব কামনা করে আমরা এখানে সবাই ব্রতী হলাম। সবার মঙ্গল কামনা হোক। মন্দির এখান থেকে অনেকটা নিচে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিদায় নিচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা কিন্তু ফিরে আসবো অন্য কোনো একটু লাইভে। এই যে রত্নভাণ্ডার, এইটা শেষবারের মতো দেখে নিন, কারণ
কে বলতে পারে এই জীবনে হয়তো আপনারা আর কেউ দেখতে পাবেন না। এই রত্নভাণ্ডার যারা যারা মনস্কামনা করেছেন তারা প্রত্যেকেই এখানে দিয়ে গেলেন। এইখানে এই জায়গাটা সিল করে দেওয়া হবে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন পুরো সিল করে দেওয়া হবে সারা জীবনের মতো, আর হয়তো জীবনে আর কেউ দেখতে পাবেন না। যে যার অর্থ, যে যার শস্য, যে যার যে রত্ন, সেই রত্ন এখানে দিয়ে গেলেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটি আবেগঘন মুহূর্ত, সেই মুহূর্তের আমরা সাক্ষী থাকলাম। নমস্কার। আমি নাম চলো।